ভারতে বৃদ্ধ মুসলিমের পাশে দাঁড়ানো সেই মোহাম্মদ দীপক পাচ্ছেন রহমতে আলম শান্তি পুরস্কার 2026। যখন চারদিকে অন্ধ ঘৃণা, ধর্মীয় অসহিষ্ণুতা আর উগ্র হিন্দুত্ববাদীদের পৈশাচিক তাণ্ডবে মানুষের বিবেক বন্দী হয়ে পড়েছে, ঠিক তখনই অন্ধকারের বুক চিরে জ্বলে উঠল এক অদম্য আশার প্রতীক। উত্তরাখণ্ডের কুরদারের এক সাধারণ তরুণ দীপক কুমার, যিনি আজ সারা বিশ্বে পরিচিত হয়েছেন মোহাম্মদ দীপক নামে। চরম উত্তপ্ত এবং সাম্প্রদায়িক এক থমথমে পরিস্থিতিতে বৃদ্ধ এক মুসলিম দোকানদারের পাশে পাহাড়ের মতো দাঁড়িয়ে মানবতার যে ইতিহাস তিনি গড়েছিলেন, এবার সেই সাহসিকতার জন্যই তাকে ভূষিত করা হচ্ছে মর্যাদাপূর্ণ রহমতে আলম শান্তি পুরস্কার 2026-এ। ঘটনাটি যখন ঘটেছিল তখন কোটদারের বাতাস ছিল চরম বিষাক্ত। উগ্রবাদীদের একটি দল যখন এক বয়োবৃদ্ধ মুসলিম দোকানদারকে হেনস্থা করার জন্য তীরে আসে, তখন নিজের প্রাণের পরোয়া না করে ত্রাতার ভূমিকায় আবির্ভূত হন দীপক কুমার। কোনো দ্বিধা না করে তিনি সরাসরি সেই বৃদ্ধের পাশে এসে বুক চিতিয়ে দাঁড়ান এবং নিজের পরিচয় বদলে বিশ্ববাসীকে শুনিয়ে দেন সেই ঐতিহাসিক ও কাঁপন ধরানো স্লোগান, আমি মোহাম্মদ দীপক। উগ্রবাদীদের চোখে চোখ রেখে দেওয়া তার এই ব্যতিক্রমী ও সাহসিকতাপূর্ণ পদক্ষেপ মুহূর্তের মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে দাবানলের মতো ছড়িয়ে পড়ে। ঘৃণা আর বিভাজনের বাজারে দীপক সেদিন প্রমাণ করে দিয়েছিলেন, ধর্ম মানুষের পরিচয়ের চেয়ে বড় হতে পারে না। সবার উপরে সত্য ও মানবতাই হলো মানুষের আসল ধর্ম। সামাজিক সৌহার্দ্য বজায় রাখা, পারস্পরিক শ্রদ্ধা বৃদ্ধি এবং মানবতার মূল্যবোধ জাগ্রত রাখায় অসামান্য অবদান রাখার জন্য নিখিল ভারত বজমে রহমতে আলম এই শান্তি পুরস্কারের ঘোষণা দিয়েছে। পবিত্র মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপলক্ষে আয়োজিত এক বিশেষ ও ভাব গাম্ভীর্যপূর্ণ অনুষ্ঠানে তার হাতে এই সম্মাননা তুলে দেওয়া হবে। আয়োজকরা জানিয়েছেন, দীপকের এই উদ্যোগ ছিল সহানুভূতি ও শান্তিপূর্ণ সহাবস্থানের এমন এক অনুপম বহিঃপ্রকাশ, যা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষা এবং মানব ধর্মের মূল ভিত্তির সাথে পুরোপুরি মিলে যায়। বিশ্লেষকরা বলছেন, একদিকে যখন গুজরাট বা দিল্লির রাজপথে পুলিশের বুট আর হিন্দুত্ববাদী উগ্রবাদীদের লাঠিপেটার ভিডিও দেখে মানুষের বুক কেঁপে ওঠে, ঠিক তখন মোহাম্মদ দীপকের মতো মানুষেরা প্রমাণ করে দেন ভারতবর্ষের আসল আত্মা এখনো মরে যায়নি। উগ্রবাদীরা যতই সমাজকে দুই ভাগে ভাগ করার চেষ্টা করুক না কেন, দীপক কুমারের মতো অকুতোভয় মানুষেরা তাদের সেই ঘৃণ্য চক্রান্তে সবসময় জল ঢেলে দেবেন। আজকের এই পুরস্কার প্রাপ্তি কেবল দীপক কুমারের ব্যক্তিগত সম্মান নয়, এটি হলো ঘৃণার রাজনীতির মুখে এক জুতোর সমান পেটাঘাত। উগ্রবাদীরা যখন মানুষকে ধর্মের পরিচয়ে বিভক্ত করতে ব্যস্ত, তখন মোহাম্মদ দীপক বিশ্ববাসীকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন, অন্ধকার যতই গভীর হোক না কেন, মানুষের ভেতরের মনুষ্যত্ব এবং ভালোবাসার আলো নিভিয়ে দেওয়ার সাধ্য কারণেই।